চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় 2 তরুণের মৃত্যুর পর পুলিশ বক্স ও পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে সদর থানার উপপরিদর্শক এএসআই শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সদর মডেল থানার ওসি নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে 2 মামাতো ভাই। পরে পুলিশের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে শান্তিমোড় ও বিশ্বরোড পুলিশ বক্সসহ সদর ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, অগ্নিসংযোগ করা হয়। পরে রাতে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় বিক্ষোভকারীরা 5 ঘণ্টা পর সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ওসি নূর আলম বলেন, সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় নাম উল্লেখ ও অজ্ঞাত মিলিয়ে 300 জনকে আসামি করা হয়েছে। মামলায় এজাহারে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, ঘটনার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা ঘটনার সাথে সরাসরি জড়িত। বাকি আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আজিমুদ্দিন, নিউজ ডেস্ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন, ঈগল মার্কায় ভোট দিন। এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার। এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর 2 আসন থেকে জনদরদি, গরিবের বন্ধু, মেহনতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ঈগল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন।